আমিও তো একজন ড্রাইভার। মাইক্রো ড্রাইভার রাসেল বারবার ঘুমাচ্ছিল। আমি তাকে বললাম তুমি 1 ঘন্টা ঘুমাও, সে আমার কথা শোনেনি। ভাইজান, আমিও একজন ড্রাইভার। অতিরিক্ত গাড়ি ড্রাইভিং করলে ঘুম চলে আসে, এটাই বাস্তব। রেস্ট নিতে হয়, ঘুমাইতে হয়। শোনেনি, ভয় নাই, গাড়ি ফালাইছে খালের ভিতর দিয়ে, গেটটাও খুলে নাই। ওনার যখন বারবার করে ঘুম আসতেছে তখন আপনাদের উচিত ছিল যে কোনোভাবেই হোক গাড়িটাকে স্টপ করা, বন্ধ করা। ড্রাইভার তো বলবে আমি আস্তে আস্তে যাবো, কোনো সমস্যা নেই, মৃত্যু সবারই একদিন আসবেই, কিন্তু কেমন মৃত্যু আমরা কেউ চাই না। গাছ ভাঙা বাইরে হয়ে গেছে, আমার মা বউ বাচ্চা 7 জন মারা গেছে। আমি যখন আমার বউকে হাত ধরে টান দেই, বের হই না বাচ্চা ছাড়া, ভাবিও বের হই না বাচ্চা ছাড়া, সবাই মারা গেল। হায় রে মায়ার বাঁধন রে। বাচ্চার মাকে যখন বাঁচানোর চেষ্টা করতেছে, বাচ্চার মা ইচ্ছে করলে বাঁচতে পারতো, কিন্তু সে তার বাচ্চাকে ছাড়া বাইর হবে না। ভাবিকে ধরে যখন বাইর করার চেষ্টা করতেছে, ভাবি তার 2টা বাচ্চা ছাড়া বাইর হবে না। মাকে যখন বাঁচানোর চেষ্টা করতেছে, মা তার মাকে ছাড়া বাইর হবে না। কারণ একটা গাড়ির ভিতরে, মাইক্রোবাসের ভিতরে সিটের পিছনে পিছনে মানুষ থাকে, কিন্তু এর পরেও একজন আরেকজন ছাড়া বাঁচতে চাচ্ছে না। এবার দেখুন তাদের পারিবারিক বন্ধনটা কেমন। ওই কাপুরুষ একটা ড্রাইভার, সে গাড়িটা ইচ্ছে করলে লক খুলতে পারতো, সে লক না খুলেই সে চলে গেছে। আমিও তো একজন ড্রাইভার।